সম্মানিত ভাইরা, এটা প্রমাণিত। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, হিন্দুদের প্রতি জুলুম করে না। বরং এই হরিনারায়ণপুরের হিন্দুরা সাক্ষী দেবে, বিপদের সময় আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি রাত জেগে। ঠিক না বেঠিক? শুধু আমরা কথাই বলি না, কাজেও প্রমাণ করেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত, মানবতার ফেরিওয়ালা, কোথায় বন্যা, কোথায় টর্নেডো, কোথায় সাইক্লোন, কোথায় দুর্ঘটনা, কোথায় অগ্নিদগ্ধের ঘটনা, এমনকি কোথায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, এমনকি কোথায় ডাক পড়ে মারা গেল, সেই জায়গায় সবার আগে যিনি ছুটে যান সেই তার নাম ডাক্তার শফিকুর রহমান। ঠিক না বেঠিক? এই মানুষটির নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত হচ্ছে। সম্মানিত ভাইরা, নেতার চরিত্র, গুণ, বৈশিষ্ট্য দেখেও তো বোঝা যায় দলের লোকজনগুলো কেমন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা সেই নেতাকে নিয়ে আজকে দল পরিচালনা করি। তাই আমরা আজকে শুধু জোর গলাই বলছি না, হৃদয় থেকে কথা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, নেতা কর্মীরা সবাই এদেশে সুখ, শান্তি, কল্যাণ আর ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। ঠিক না বেঠিক? আজকের এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে ওই দিল্লির গোলামি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির দালালি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই আমাদেরকে দেশে রাজনীতি করতে হবে। যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশে রাজনীতি করতে চান, দিল্লির দালালি করে রাজনীতি করতে চান, তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 16টি বছর আওয়ামী লীগ দিল্লির পাঁচটা গোলাম হয়ে এদেশে রাজনীতি করে মানুষের প্রতি অত্যাচার, জুলুম আর নিপীড়ন করেছে, নিজের আখের গুতানোর চেষ্টা করেছে। পরিশেষে নিজের মাতৃভূমি ছেড়ে ঠিক জায়গা মতো মামু বাড়িতেই তারা আশ্রয় নিয়েছে। আপনারা যদি ওই কায়দায় রাজনীতি করেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ তো মামু বাড়ি আশ্রয় নিয়েছে, আপনারা কোথায় আশ্রয় নেবেন? কি বলেন, আশ্রয় নেওয়ার জায়গা আছে? তাই রাজনীতিতে আজকে ভারতকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে আজকে যে দেশের মানুষ সোচ্চার কণ্ঠ, যেমন আপনার আমার রাজনৈতিক নেতৃবৃন্দকেও ভারতীয় আধিপত্যবিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থেকে এদেশে রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই কয়েকটি বলেছি, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদকে আমরা মেনে নেব না, ভারতের ওই যে দাদাগিরি, এটা আমরা মেনে নেব না। দেশটি হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশটি হবে বৈষম্যহীন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশটি হবে আমার আপনার এদেশের 20 কোটি মানুষের বাংলাদেশ, বিশেষ কোনো ব্যক্তির বাংলাদেশ হবে না। আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, বরং আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশেই 300 সিট আসন প্রার্থী ঘোষণা করে নির্বাচনী ময়দানে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য, কুষ্টিয়া সদর উপজেলাবাসীর সৌভাগ্য, আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী শুধু বাংলাদেশেই নয়, আজকে বিশ্বের সকল জায়গায় যিনি সমাদৃত এবং সুনাম অর্জন করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন, অনেক দেশে যিনি ইতিমধ্যেই সফর করেছেন, দেশের মানুষ যাকে এক নজর দেখার জন্য শত শত মাইল দূর থেকে আসে, একটু মুসাফা করার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে, আমাদের সেই প্রিয় ভাই মুফতি আমির হামজা এই সদর আসনের নমিনি। আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা কি কষ্ট পাইছেন? খুশি হয়েছেন কারা কারা একটু দেখি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই স্বতঃস্ফূর্ত হাত উত্তোলন, এটা শুধু এই হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের
জনগণের হাত উত্তোলন নয়, এটি গোটা সদর উপজেলার নারী পুরুষ নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মানুষেরই একটি প্রতিচ্ছবি, ঠিক না ঠিক? অর্থাৎ সকল গ্রামে, সকল ওয়ার্ডে, সকল ইউনিয়নে, সকল ঘরে ঘরে আমাদের প্রাণপ্রিয় প্রার্থী মুফতি আমির হামজাই আগামী দিনে এই সদর উপজেলার এমপি হিসাবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে যতটুকু খবর আছে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব বেশি খবর থাকে না, ছোট একটু নেতা হিসাবে যে খবরটুকু আমরা পাই, আপনারা যদি দোয়া করেন আর আপনাদের হাত তোলায় এই সমর্থন যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বিপুল ভোটে এই আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা গৌরববোধ করতে পারি যে বাংলাদেশের জাতীয় সংসদে এক সময় গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি যাকে আমরা নাম দিয়েছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল কোরআনের কথাগুলো সংসদে তুলে ধরেছিলেন। তার আলোচনা শুনে সংসদের সকল সদস্যই মনোমুগ্ধ হতেন। আমরা মনে করি আমরা যদি সাইদির যোগ্য উত্তরসূরি আমির হামজাকে সংসদে পাঠাতে পারি, তিনিও যে কোরআনের কথাগুলো ওই সংসদে বলতে পারবেন, ঠিক না বেঠিক? তাই শুধু আমির হামজা নয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং এই দেশের সকল ইসলামী দলগুলো, সমমনা মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এক কাতারে দাঁড়িয়েছে। আগামীর পার্লামেন্ট করতে হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে কোরআনের সংসদ। আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে সৎ এবং যোগ্য লোকের সংসদ। আপনারা রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, আজকে সকল ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলো এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানবতার কল্যাণে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে আলেমুলামাদের মাঝে কোনো বিভেদ থাকবে না, ইসলামী দলগুলোর মাঝে কোনো বিভেদ থাকবে না। সকল ইসলামী দল এক প্ল্যাটফর্মে এসে জাতীয় নির্বাচন যখন হবে, তখন একটি আসনে ইসলামের পক্ষের একটি বাক্স দিয়ে নির্বাচন করা হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? এতদিন বলা হতো এই দুইজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত MA পাস মানুষ এক বিছানায় ঘুমাতে পারে, কিন্তু দুইজন হুজুর এক বিছানায় ঘুমাতে পারে না। এর একটা মুখরোচক গল্প করা হয়তো না? হয়তো না। আরে আপনারা নিজেরাই তো এক হতে পারেন না। আপনারা যদি এখন, তাহলে কি এই দেশে আর কেউ থাকে? এরকম বলতেন না? সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সেই বলাটা এবার বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? সুতরাং এবারই কেবলমাত্র আপনাদের সামনে, দেশের দেশপ্রেমিক জনতার সামনে, এদেশের ইসলাম এবং মুসলমানদের সামনে, এদেশের অমুসলিম হিন্দু ভাইদের বোনদের সামনে একটি সুযোগ এসেছে ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার। সেই দেশ গড়ার কারিগর হিসাবে মুফতি আমির হামজা, মামুনুল হক এরকম আলেমরা সংসদে যাবে, এতে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি, তাদেরকে বিজয়ী করার জন্যে, আগামী নির্বাচনে বিজয় লাভের করার জন্যে আজ থেকে, এই মুহূর্তে থেকে ঘরে ঘরে, মাঠে ময়দানে, হাটে বাজারে, সকল জায়গায় স্লোগান তুলতে হবে, এবারের মার্কা জনগণের মার্কা, দাড়ি পাল্লা, ঠিক না বেঠে? আসুন সারা দেশে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য আমরা কর্মতৎপর হই, মাঠে ময়দানে কাজ করি। মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ এবং আমাদের যে সকল যুবকেরা আজকে 30-35 বছর ভোট দিতে পারে নাই, যারা জীবনের প্রথম ভোট দিতে পারবে, সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারে এমন একটি ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ কুদরতে করে দেন। জোরে বলুন আমিন। যুবক ভাইদেরকে বলতে চাই, মাঠের লড়াকু সৈনিক তোমরা দেশকে বিজয়, দেশের স্বাধীনতা অর্জন করেছ। এই স্বাধীনতা ধরে রাখার জন্য তোমাদেরকে ইসলামের পক্ষে কাজ করা লাগবে। তোমরা কি রাজি আছো?
মুসলিম ভাইদেরকে বলবো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কি দেশের জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছেন? যদি তাই থাকেন ইনশাল্লাহ, তাহলে বিজয়ের মালা আমরাই পরব। দেখা হবে জাতীয় সংসদে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ, আমাকে সহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দিন বিজয়ের কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হরিনাথপুর ইউনিয়নের এই কর্মী সুধী সমাবেশের আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মনিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হরিনাথপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলার শাখা সম্মানিত আমির অধ্যাপক মৌলানা আবুল হাশেম, প্রধান আলোচক আমাদের একান্ত প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মৌলানা মুফতি আমির হামজা, বিশেষ অতিথি আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত জেলা সেক্রেটারি, একান্ত প্রিয় ভাই এবং এই ইউনিয়নের কৃতি সন্তান, পাশাপাশি উপজেলার সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত আছেন থানা আমির, আমাদের জেলা ইউনিট সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, পিছনে মা বোনেরা এবং কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে কর্মী সুধী সমাবেশের যে কারণে করার, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা। আপনারা জানেন গত 15.5 বছর ধরে মানুষের সাথে কথা বলার যে ব্যারিকেডটা তৈরি করা হয়েছিল, আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদেরকে সমাজে মানুষের সাথে মিশতে দেয় নাই, আমাদেরকে সবসময় হয়রানি করেছে এবং নির্যাতন করেছিল। আজকে এই কর্মী সমাবেশের মাধ্যমে আমার মানুষকে সচেতন করতে চাই, যাতে কোনো জুলুমবাজ, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী যাতে মানুষ সেদিকে যাতে পা না দেয়। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 15.5 বছরে ভারতও দেওয়া যে কথা, সেটা হচ্ছে মৌলবাদ। এই মৌলবাদকে কেন্দ্র করে 15.5 বছরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা বাংলাদেশের আলেম ওলামাদের ইসলামী আন্দোলনের প্রতি প্রচণ্ড আকারে নির্যাতন করেছিল, শুধু মৌলবাদ আখ্যা দিয়ে। ঠিক একই রকম কথা আমরা শুনতে পাচ্ছি। আপনারা দেখেছেন গত 2-1 দিন আগে একটি দলীয় নেতা তিনি বলেছেন আগামীতে মৌলবাদ যাতে উত্থান না হয়, মৌলবাদ যাতে ক্ষমতা না আসতে পারে, এ বিষয়ে সচেতন থাকার কথাই বলেছেন। অর্থাৎ একই প্রেসক্রিপশন তারা, মনে হচ্ছে ভারতের দেওয়া প্রেসক্রিপশন তারা ঠিকই গিলে ফেলেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশে মৌলবাদ বলতে কোনো কিছু নাই। যারা ইসলামের পরিপূর্ণ বিধান অনুযায়ী চলে, যারা ইসলামকে শান্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামকে মানবতার কল্যাণের কাজ করতে চায়, ইসলামকে যারা একটা শান্তির প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ কাজ করে যেতে চায়, তারা ইসলামের ধারক এবং বাহক। এই মৌলবাদী ভাষাটা ব্যবহার করে তারা এটি জঘন্যভাবে মানুষের কাছে উত্থাপন করতে চায়। তা আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, এই মৌলবাদ ভাষা দিয়ে আর কখনোই মানুষকে দ্বিধা বিভক্ত করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন সন্ত্রাস এবং চাঁদাবাজ। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে যেভাবে আওয়ামী লীগ সন্ত্রাস এবং চাঁদাবাজের মাধ্যমে দেশকে এটি নৈরাজ্য সৃষ্টি করেছিল, ঠিক একই কায়দায় 5ই আগস্টের পর চাঁদাবাজ এবং সন্ত্রাস কিন্তু নির্মূল হয় নাই। একটি দল তার একই কায়দায়, আওয়ামী লীগের কায়দায় তারা এখনো চাঁদাবাজি, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করছে। আপনারা দেখেছেন এত পরিমাণ চাঁদাবাজ বেড়ে গেছে যে মানুষ এখনো চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে ব্যবসা বাণিজ্য করতে তারা অনেক কষ্ট বেগ পেতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে লক্ষ্য করেছেন সিলেটে যে পাথর কাণ্ড,
কি পরিমাণ পাথর ওখানে ছিল, কি পরিমাণ তারা ওখানে হরিলোড করেছে। যদি এই দলটা ক্ষমতা আসে, আমার মনে হয় দেশের সকল টাকা তারা ঠিক এইভাবে পাচার করে দেবে, চাঁদাবাজি করে এবং লুট করে। তাই সাবধান থাকতে হবে, আগামীতে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাঁদাবাজের পক্ষে নাকি শান্তির পক্ষে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বলতে চাই জামাত ইসলামী যে 7 দফা, একটি দফা আছে পিয়ার ইলেকশন। এই পিয়ার ইলেকশনের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাই। যদি পিয়ার ইলেকশনের মাধ্যমে যদি এর নির্বাচন করা যায়, তাহলে মানুষের যে ভোটাধিকার, মানুষ যে ভোট দিতে পারবে নির্বিঘ্নে, এ ব্যাপারে কিন্তু মানুষ ভয় এবং আতঙ্কগ্রস্ত ছাড়াই তারা ভোট দিতে পারবে। তা আমরা বলতে চাই পিয়ার ইলেকশন এটা জনগণের দাবি। এই দাবির মাধ্যমেই আমরা আগামী নির্বাচনকে পিয়ারের মাধ্যমে করতে চাই এবং দাবিটাকে আমরা আমাদের গণদাবি হিসাবে আজকে থেকেই আমাদের কার্যক্রম শুরু হবে, যাতে আগামী নির্বাচন যেটা হবে 2026 সালে নির্বাচন যাতে পিয়ার ইলেকশন হতে পারে, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেওয়ার জন্য মুখিয়ে আছে, দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, তাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ পথ চেয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক বন্ধুরা কেউ জেনতেনভাবে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন আর না হয় সেই নির্বাচন বানচাল করার জন্য পায়তারা করছে। ভারত থেকে যেভাবে প্রেসক্রিপশন দিচ্ছে, যেভাবে তারা ফর্মুলা দিচ্ছে, তারা ঠিক সেইভাবে কথা বলা শুরু করে দিয়েছে। ছোটবেলার একটি গল্পের কথা মনে পড়ে যায়। গল্পটির 3 লাইন বলবো, সময় খুব কম। গল্পটি হচ্ছে, গনি মিয়া একজন কৃষক ছিলেন, তার নিজের কোনো জমি ছিল না, তিনি অন্যের জমি চাষ করতেন। 3 লাইনের গল্প শেষ। তিনি অন্যের জমি চাষ করতেন, তার জমি ছিল না। এদেশে রাজনৈতিক গনিমে আছে, বিগত দিনে ছিল সেই রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কিনু, এনারা ছিলেন রাজনৈতিক গনিমিয়া। এনারা আওয়ামী লীগ চাষ করেছেন, আওয়ামী লীগ চাষ করে আওয়ামী লীগকে ধ্বংস করে এদেশ থেকে তারা বিদায় নিয়েছেন। নতুন করে আবার রাজনৈতিক গনিমিয়ার জন্ম নিচ্ছে। আমরা লক্ষ্য করছি তারা আমাদের একটি বড় বন্ধু সংগঠনের উপরে সওয়ার হয়ে তারা আমাদের সেই বন্ধু সংগঠনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যার কারণে তারাও ভারতের কায়দায় কথা বলছে। আমাদের রাজনৈতিক সংগঠনের একজন সিনিয়র নেতা বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ মিনহা, বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়া কি শরিয়া আইন না? রোজা রাখা কি শরিয়া আইন না? হজ করা কি শরিয়া আইন না? যদি এগুলো বিশ্বাস না করা হয় তাহলে কি মুসলমান থাকা যায়? উনি কি করে বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না? যদি কথার কথা বলে দেয় যে ধর্মীয় শরিয়া আইন বিশ্বাস করি কিন্তু রাজনৈতিক শরিয়া আইন বিশ্বাস করি না, তাহলেও ঈমান থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরাতুন আনজালনাহা ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আমি একটা সূরা নাজিল করলাম, যে সূরাতে আমি ফরজ করলাম, সেখানে বিধিবিধান দিলাম, তোমরা শিক্ষা গ্রহণ করবে। সেই শিক্ষাটা কি? সেই বিধানটা কি? আয-যানিয়াতু ওয়াজ-যানি কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদান। জেনাকারী নারী হোক, জেনাকারী পুরুষ হোক, সবাইকে 100 করে বেত্রাঘাত করো। এটা কি শরিয়া আইন না? এটা কি কোরআনের কথা না? এই কোরআনের কথা যদি না মানা হয়, বিশ্বাস না করা হয়, ঈমান থাকবে? উনি নিজে তো বললেন, উনি বললেন যে আমার দল বিশ্বাস করে না। তাহলে বিএনপির যারা লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, তাদের ঈমান কোথায় গেল? উনি কি করে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিয়ে কথা বললেন? সুতরাং আমি বলতে চাই, ওই রাজনৈতিক গনিমিয়াদের ফাঁদে পা দিয়ে তারা ভারতের প্রেসক্রিপশন অনুসারে কথা বলছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যদি আপনারাও ফ্যাসিস্ট হতে চান, তাহলে বাঙালি জাতি জানে, দেশবাসী জানে কিভাবে শিক্ষা দিতে হয়। যেভাবে হাসিনা শিক্ষা পেয়েছে, সেইভাবে আপনারাও শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। সুতরাং সাবধান হয়ে যান।
দেশে এখন একটি নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। ফ্যাসিস্টদের আগাগোনা, তারপরেও ফ্যাসিস্টদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিগত সরকারের ফ্যাসিস্টরা দেশের রন্ধে রন্ধে, প্রশাসনে বিভিন্ন জায়গায় এখনো ছড়িয়ে আছে। তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এখন যদি দেশের সকল পক্ষ, দেশীয় শক্তি যদি একত্রিত না হয়, তাহলে দেশ আবার গহীন অন্ধকারের খাদে পড়তে পারে। সুতরাং সাবধান। আমরা মিলেমিশে একত্রিত হয়ে, আমরা যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সকল এই শক্তি একত্রিত হয়ে আগামী দিনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্যমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে চাই। সেই নির্বাচনে যদি যারাই ক্ষমতায় আসুক, জাতি মেনে নেবে ইনশাল্লাহ। সংগ্রামে হরিনালপুরবাসী, তাই আসুন আমরা আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন হবে ইসলাম বনাম ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে। দুটি, একটি ইসলামপন্থী, একটি বামপন্থী, একটি বামপন্থী। যেহেতু তারা বলে দিয়েছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তা আপনারা কি ইসলামপন্থী হতে চান? যদি হাত কিন্তু বেশি তোলেননি, হাত সামান্য কয়েকজন তুলেছেন, আচ্ছা হাত নামান। তাই বলতে চাই, আসুন আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমি কথা বলতে চাই, আগামী নির্বাচনে এদেশে কোটি কোটি তৌহিদি জনতার নয়নের মণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি আমির হামজা ভাইকে নমিনেশন দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে আমরা এমপিতে, আমরা সংসদে তাকে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী হরিনারায়ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের সম্মানীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, মঞ্চে উপস্থিত সম্মানিত জেলা এবং থানা নেতৃবৃন্দ, সামনে বসা শহীদি কাফেলার প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, সম্মানিত প্রশাসনের ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় এবং সম্মানীয় মা এবং বোনেরা, আশেপাশে দোকানপাটে অবস্থানরত সংগ্রামী হরিনারায়ণপুরবাসী এবং বিশেষভাবে আজকের এই সমাবেশে আহত অমুসলিম ভাইরা, আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম হিন্দু ভাইদের প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আমরা আমাদের চোখে 17টি বছর, এক বছর যদি বাদ দেই তাহলে 16টি বছর কিভাবে কেটেছে তা আমরা সবাই জানি। ব্যক্তিগতভাবে আমি আবুল হাশেম অসংখ্য মামলা থাকার কারণে 16 বছরের প্রায় 8 বছর ঘরের বাইরে কাটিয়েছি, বহু সময় জেলখানায় কাটিয়েছি।
আর মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট ঘুরতে ঘুরতে পায়ের তলা ক্ষয় করেছি। আমার মতো আপনারাও ঘরে ঘুমাতে পারেননি, বাড়িতে থাকতে পারেননি, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, অনেকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, অনেককে ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকের খতিবগিরি শেষ হয়েছে। এরকম একটি বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে আমরা 16টি বছর কাটিয়েছিলাম। থেকে উত্তরণের জন্য আপনাদেরকে সাথে করেই জালেম স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে 16 বছরই আন্দোলন করেছি। এদেশের অন্যান্য রাজনৈতিক বিরোধী দল যারা ছিল তারাও আন্দোলন করেছিলেন। আমরা একসাথে রাজনৈতিক ময়দানে অবস্থান করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলনের যা আমরা করেছিলাম তার ফসল ছিল স্বৈরাচার শেখ হাসিনা তো দূরে থাক, তার আমরা একদম সহজ বাংলায় বলতে গেলে কিছুই করতে পারি নাই। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের খুবই প্রিয় নেত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক আমরা আন্দোলন করে সরাতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলার একটিও আমরা মামলা থেকে তাকে মুক্তি দিতে পারেনি। আমাদের জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আমরা সেটা রোধ করতে পারিনি। পরিশেষে আল্লাহর রহমত আর আল্লাহর সাহায্য আকাশ থেকে নাজিল হয়েছে, আর আবাবিলের মতো এক ঝাঁক দুর্দান্ত পাখি আমাদের যুবক ছেলেরা, আমাদের প্রাণপ্রিয় সন্তানেরা এই অত্যাচার জুলুম দেখে যখন আর সহ্য করতে পারেনি, তখন তারা ময়দানে নেমে এসেছিল, রাজপথে নেমে এসেছিল। তারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, হাত দিয়েছিল, চোখ দিয়েছিল বলেই আজকে আমরা দেশ এবং জাতি মুক্ত হতে পেরেছি, ঠিক না বেটি? আমি আজকের তাই আলোচনার শুরুতেই কুষ্টিয়ার শহীদ বাবুল ফরাজি, ওসামা জুবাইর 15 জন শহীদ সহ সারা বাংলাদেশের প্রায় 2000 শহীদকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। তোমাদের রক্তের বিনিময়ে আজকের এই মাঠে আবুল হাশেমেরা কথা বলতে পারে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা তোমাদেরকে তার জান্নাতে সুউচ্চ মাকাম দান করো। তোমাদের সাথী এবং বন্ধুরা যারা জীবিত আছে, যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আমরা শুধু তাদের জন্য সমবেদনাই জ্ঞাপন করছি না, সাথে সাথে তাদের আশু রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুতই সুস্থতা দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো বললাম এই কারণেই, আমাদের এই প্রিয় সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার 1 বছর পার হয়েছে। স্বাধীনতা অর্জনকালীন সময়ে দেশের মানুষ, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, পথশিশু থেকে শুরু করে আমরা সবাই আন্দোলনে নেমেছিলাম। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, যার কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত তার দল বল সহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 1 বছর পার হতে না হতেই আন্দোলনের সাথীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে ইতিমধ্যেই কথা বলা শুরু হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই, বিগত 16টি বছর আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আর আমাদের ছাত্র জনতা আমাদের সাথে মাঠে নেমেছিল। এই কারণে যদি আমরা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করতে পারি, দেশ এবং জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দেশে শেখ হাসিনার সকল অন্যায়ের বিচার হবে,
এবং শেখ হাসিনাকে আর জীবনেও কোনোদিন বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? আর যদি আমরা নিজেরাই ভাগাভাগি হই, আমরা নিজেরাই যদি আলাদা আলাদা হয়ে একে অন্যের বিরুদ্ধে কথা বলি, আমাদের ঐক্য নষ্ট করি, মনে রাখবেন শেখ হাসিনা আবারও ফিরে আসতে পারে। মনে রাখবেন আওয়ামী লীগের লোকজন আবারও ফিরে আসতে পারে। মনে রাখবেন আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, আপনারা 16 বছর শুধু অন্ধকারে ছিলেন, আগামীতে 32 বছর 64 বছর অন্ধকার রাজ্যে বাস করার সম্ভাবনা থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য আমি প্রথমেই বলতে চাই, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দকে কাদা ছোড়াছড়ি বন্ধ করুন, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন। বরং আপনি কি করতে চান, আপনার দল কি করতে চায়, আপনারা দেশের জন্য কি করতে পারবেন তাই বলুন। আর তা না করে যদি ফ্যাসিস্ট হাসিনার মতোই আপনারা 16 বছর যেভাবে রাজাকারের ট্যাগ লাগিয়ে মুফতি আমির হামজা, আল্লামা মামিনুল হক সহ অসংখ্য আলেমকে কারাগারে বন্দী করে রেখেছিল, ঠিক না বেঠিক? জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছিল। তারেক জিয়া সাহেবকে দস্তখত দিয়ে দেশ থেকে চিকিৎসার জন্য যেতে হয়েছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কথাগুলো আমরা ভুলি নাই। তাই আজকে জাতির সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা, একে অপরের বিরুদ্ধে কথা বলা বন্ধ করা। বাংলাদেশ জামাত ইসলামী আমরা আপনাদের সামনে এসেছি পরিষ্কার দু একটি কথা বলার জন্য। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান, মানবতার ফেরিওয়ালা, দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা রাষ্ট্রের কোনো সম্পদ, গাড়ি বাড়ি, ফ্ল্যাট এগুলো গ্রহণ করব। আমি ভুল বলছি না ঠিক বলছি? আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, আমরা কোনো সরকারি প্লট নেব না, আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা নেব না। শুধু তাই না, কাজ শেষে সকল এমপি এবং মন্ত্রীকে জাতির কাছে তার শ্বেতপত্র প্রকাশ করে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? তিনি বলেছেন, আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা নিজেরা টেন্ডারবাজি করব না, কাউকে বাংলাদেশে টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। আমরা জুলুম করব না, কাউকে বাংলাদেশে জালেম হতে দেব না। আমরা অমুসলিমদেরকে নিরাপত্তা যেভাবে অতীতে দিয়েছি, ভবিষ্যতেও অমুসলিমরা আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে তারা নিরাপত্তা পাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আমিরে জামাত বলেছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার যোগ্যতা দেয়, তাহলে আল্লাহর আইনের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করে একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। যেটির প্রত্যাশা ছিল আমাদের ছাত্র যুবকদের। তাই তারা আন্দোলনের স্লোগানে নিয়ে এসেছিলেন, কি এনেছিলেন? আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। তারা স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের সেই স্বপ্ন আর প্রত্যাশা পূরণের ঘোষণায় বলেছে, আমরা আগামীর বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শুধু নয়, ওই ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ওই দিন মজুর, শ্রমিক, তাঁতি, আমরা সবাই এদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের সকল অধিকার আমরা সমানভাবে ভোগ করবো ইনশাআল্লাহ। এমন পরিবেশ আমরা তৈরি করতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইরকম একটি পরিবেশ যদি তৈরি হয়, দেশের মানুষ সুখ পাবে না পাবে না? শান্তি পাবে না পাবে না? অধিকার পাবে না পাবে না? আচ্ছা, আমি যে বড় জোর গলায় এই কথাগুলো বলছি আপনাদের সামনে, আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, হতে পারে আপনাদের কাছে মনে এরকম গল্প তো কত রাজনৈতিক নেতাই করে।
হ্যাঁ, আমি মেনে নিলাম, তবে এই কথাও আপনাদের কাছে বিনয়ের সাথে রাখতে চাই, আমরা শুধু এই কথাগুলো বলেই ক্ষান্ত, নাকি আপনারা বিগত একটি বছরের একটি পরিসংখ্যান আমাদেরকে দেন যে জামাত ইসলামীর নেতারা খালি মঞ্চে বড় বড় কথা বলে আর ঠিকই যে তারাও চাঁদাবাজি করে? প্রমাণ একটা দিতে পারবেন? কথা বলেন, প্রমাণ দিতে পারবেন? আমরা কোনো ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করেছি তার একটি প্রমাণ দিতে পারবেন? আমরা বালুরঘাট দখল করে চাঁদাবাজি করেছি, একটি প্রমাণ দিতে পারবেন? আমরা হিন্দু ও মুসলিম ভাইদের বাড়িতে অত্যাচার জুলুম করেছি, একটি প্রমাণ দিতে পারবেন? তাহলে কি প্রমাণিত হলো? সম্মানিত ভাইরা, এটা প্রমাণিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না, অন্যায় করে না, হিন্দুদের প্রতি জুলুম করে না, বরং এই হরিনারায়ণপুরের হিন্দুরা সাক্ষী দেবে বিপদের সময় আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি রাত জেগে, ঠিক না বেঠিক? শুধু আমরা কথাই বলি না, কাজেও প্রমাণ করেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত, মানবতার ফেরিওয়ালা, কোথায় বন্যা, কোথায় টর্নেডো, কোথায় সাইক্লোন, কোথায় দুর্ঘটনা, কোথায় অগ্নিদগ্ধের ঘটনা, এমনকি কোথায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গেছে, এমনকি কোথায় ডাক পড়ে মারা গেল, সেই জায়গায় সবার আগে যিনি ছুটে যান সেই দিন তার নাম ডাক্তার শফিকুর রহমান, ঠিক না বেঠিক? এই মানুষটির নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত হচ্ছে। সম্মানিত ভাইরা, নেতার চরিত্র, গুণ, বৈশিষ্ট্য দেখেও তো বোঝা যায় দলের লোকজনগুলো কেমন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমরা সেই নেতাকে নিয়ে আজকে দল পরিচালনা করি। তাই আমরা আজকে শুধু জোর গলাই বলছি না, হৃদয় থেকে কথা স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, নেতা কর্মীরা সবাই এদেশে সুখ, শান্তি, কল্যাণ আর ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? আজকের এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে ওই দিল্লির গোলামি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির দালালি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েই আমাদেরকে দেশে রাজনীতি করতে হবে। যারা দিল্লির প্রেসক্রিপশনে দেশে রাজনীতি করতে চান, দিল্লির দালালি করে রাজনীতি করতে চান, তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 16টি বছর আওয়ামী লীগ দিল্লির পাঁচটা গোলাম হয়ে এদেশে রাজনীতি করে মানুষের প্রতি অত্যাচার, জুলুম আর নিপীড়ন করেছে, নিজের আখের গুছানোর চেষ্টা করেছে, পরিশেষে নিজের মাতৃভূমি ছেড়ে ঠিক জায়গা মতো মামু বাড়িতেই তারা আশ্রয় নিয়েছে। আপনারাও যদি ওই কায়দায় রাজনীতি করেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগ তো মামু বাড়ি আশ্রয় নিয়েছে, আপনারা কোথায় আশ্রয় নেবেন? কি বলেন, আশ্রয় নেওয়ার জায়গা আছে? তাই রাজনীতিতে আজকে ভারতকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে আজকে যে দেশের মানুষ সোচ্চার কণ্ঠ, যেমন আপনার আমার রাজনৈতিক নেতৃবৃন্দকেও ভারতীয় আধিপত্যবিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে থেকে এদেশে রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই কয়েকটি বলেছি, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদকে আমরা মেনে নেব না, ভারতের ওই যে দাদাগিরি, এটা আমরা মেনে নেব না। দেশটি হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশটি হবে বৈষম্যহীন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। দেশটি হবে আমার আপনার এদেশের 20 কোটি মানুষের বাংলাদেশ, বিশেষ কোনো ব্যক্তির বাংলাদেশ হবে না। আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠার জন্য নয়, বরং আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশেই 300 সিট আসন প্রার্থী ঘোষণা করে নির্বাচনী ময়দানে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সৌভাগ্য, কুষ্টিয়া সদর উপজেলাবাসীর সৌভাগ্য, আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী
শুধু বাংলাদেশেই নয়, আজকে বিশ্বের সকল জায়গায় যিনি সমাদৃত এবং সুনাম অর্জন করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন, অনেক দেশে যিনি ইতিমধ্যেই সফর করেছেন, দেশের মানুষ যাকে এক নজর দেখার জন্য শত শত মাইল দূর থেকে আসে, একটু মুসাফা করার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকে, আমাদের সেই প্রিয় ভাই মুফতি আমির হামজা এই সদর আসনের নমিনি। আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা কি কষ্ট পাইছেন? খুশি হয়েছেন কারা কারা একটু দেখি। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকের এই স্বতঃস্ফূর্ত হাত উত্তোলন এটা শুধু এই হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের জনগণের হাত উত্তোলন নয়, এটি গোটা সদর উপজেলার নারী পুরুষ নির্বিশেষে ধর্ম বর্ণ সকল মানুষেরই একটি প্রতিচ্ছবি, ঠিক না ঠিক? অর্থাৎ সকল গ্রামে, সকল ওয়ার্ডে, সকল ইউনিয়নে, সকল ঘরে ঘরে আমাদের প্রাণপ্রিয় প্রার্থী মুফতি আমির হামজাই আগামী দিনে এই সদর উপজেলার এমপি হিসাবে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে যতটুকু খবর আছে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে খুব বেশি খবর থাকে না, ছোট একটু নেতা হিসাবে যে খবরটুকু আমরা পাই, আপনারা যদি দোয়া করেন আর আপনাদের হাত তোলায় এই সমর্থন যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বিপুল ভোটে এই আসনে মুফতি আমির হামজা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আমরা গৌরব বোধ করতে পারি যে বাংলাদেশের জাতীয় সংসদে এক সময় গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি যাকে আমরা নাম দিয়েছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল কোরআনের কথাগুলো সংসদে তুলে ধরেছিলেন। তার আলোচনা শুনে সংসদের সকল সদস্যই মনোমুগ্ধ হতেন। আমরা মনে করি আমরা যদি সাইদির যোগ্য উত্তরসূরি আমির হামজাকে সংসদে পাঠাতে পারি, তিনিও যে কোরআনের কথাগুলো ওই সংসদে বলতে পারবেন, ঠিক না বেঠিক? তাই শুধু আমির হামজা নয়, বাংলাদেশ জামাত ইসলামী এবং এই দেশের সকল ইসলামী দলগুলো, সমমনা মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে, এক কাতারে দাঁড়িয়েছে। আগামীর পার্লামেন্ট করতে হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে কোরআনের সংসদ। আপনারা রাজি আছেন কিনা? আগামীর সংসদ বানাতে হবে সৎ এবং যোগ্য লোকের সংসদ। আপনারা রাজি আছেন কিনা? সম্মানিত ভাইরা, আজকে সকল ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলো এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানবতার কল্যাণে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে আলেম ওলামাদের মাঝে কোনো বিভেদ থাকবে না, ইসলামী দলগুলোর মানে কোনো বিভেদ থাকবে না। সকল ইসলামী দল এক প্ল্যাটফর্মে এসে জাতীয় নির্বাচন যখন হবে, তখন একটি আসনে ইসলামের পক্ষের একটি বাক্স দিয়ে নির্বাচন করা হবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? এতদিন বলা হতো এই দুইজন ইংরেজি শিক্ষায় শিক্ষিত MA পাস মানুষ এক বিছানায় ঘুমাতে পারে, কিন্তু দুইজন হুজুর এক বিছানায় ঘুমাতে পারে না। এর একটা মুখরোচক গল্প করা হতো না? হতো না? আরে আপনারা নিজেরাই তো এক হতে পারেন না। আপনারা যদি এখন, তাহলে কি এই দেশে আর কেউ থাকে? এরকম বলতেন না? সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সেই বলাটা এবার বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? সুতরাং এবারই কেবলমাত্র আপনাদের সামনে, দেশের দেশপ্রেমিক জনতার সামনে, এদেশের ইসলাম এবং মুসলমানদের সামনে, এদেশের অমুসলিম হিন্দু ভাইদের বোনদের সামনে একটি সুযোগ এসেছে ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ গড়ার। সেই দেশ গড়ার কারিগর হিসাবে মুফতি আমির হামজা, মামুনুল হক এরকম আলেমরা সংসদে যাবে, এতে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকি, তাদেরকে বিজয়ী করার জন্য, আগামী নির্বাচনে বিজয় লাভের করার জন্য আজ থেকে, এই মুহূর্তে থেকে ঘরে ঘরে, মাঠে ময়দানে, হাটে বাজারে, সকল জায়গায় স্লোগান তুলতে হবে, এবারের মার্কা জনগণের মার্কা, দাড়ি পাল্লা, ঠিক না বেঠে?
আসুন সারা দেশে দাঁড়িপাল্লার বিজয়ের জন্যে আমরা কর্মতৎপর হই, মাঠে ময়দানে কাজ করি। মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ এবং আমাদের যে সকল যুবকেরা আজকে 30-35 বছর ভোট দিতে পারে নাই, যারা জীবনের প্রথম ভোট দিতে পারবে, সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারে এমন একটি ব্যবস্থা আল্লাহ তাআলা নিজ কুদরতে করে দেন। জোরে বলুন আমিন। যুবক ভাইদেরকে বলতে চাই, মাঠের লড়াকু সৈনিক তোমরা দেশকে বিজয়, দেশের স্বাধীনতা অর্জন করেছ। এই স্বাধীনতা ধরে রাখার জন্য তোমাদেরকে ইসলামের পক্ষে কাজ করা লাগবে। তোমরা কি রাজি আছো? মুসলিম ভাইদেরকে বলবো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কি দেশের জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছেন? যদি তাই থাকেন ইনশাল্লাহ, তাহলে বিজয়ের মালা আমরাই পরব। দেখা হবে জাতীয় সংসদে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ, আমাকে সহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দিন বিজয়ের কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।